হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালটা শুরু করলাম এক কাপ গরম গরম চা দিয়ে। আর বাইরে এত সুন্দর ওয়েদার, যদিও এরম ওয়েদার দেখে সেদিনকে আমার মনটা একটু খারাপই হয়েছিল, কারণ সেদিনকে আমাদের কথা ছিল গুপ্তিপাড়ায় হ্রদ দেখতে যাওয়ার জন্য। তো ভাবলাম একটা ছোট ব্লগ করি, যেখানে তোমাদের গুপ্তিপাড়ার হ্রদ আরও কিছু স্পেশাল জায়গা দেখাবো। আর এটা আমাদের বাড়ির চারপাশ পুরো ভিজে গেছে। ভাবছিলাম এই জামাটা পরবো, কিন্তু বৃষ্টি কমছিল না। তাও মনে সাহস নিয়ে বেরিয়ে গেলাম ছাতা নিয়ে আস্তে আস্তে স্টেশনে। আমাদের ট্রেনটা লেট করেছিল কিছুক্ষণ, তারপরে ট্রেনে উঠে পৌঁছে গেলাম সিমরানের বাড়ি। সিমরানের বাড়ি পৌঁছে দেখি কাকিমা একদম এলাহি আয়োজন করেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এরা জানি না কেন ক্যামেরা দেখে খালি হাত দিয়ে মুখ ঢেকে দিচ্ছে, বিউটিফুল লেডিস। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। কাকিমার খাওয়া শেষ হতে না হতেই আমাদের দিয়ে দিল 1 প্লেট ফল। তারপরে ও আমাদের নিয়ে যায় একটা খুব স্পেশাল জায়গায়, যেটা আমরা জানতাম না। গিয়ে জানতে পারি যে ও বাবা, আইসক্রিমের ফ্যাক্টরি। যদিও ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং, আর চারিদিকে আইসক্রিমের সব বক্স দেখে আমরা তো খুবই এক্সাইটেড, কারণ এর আগে আমাদের এখানে সেভাবে কোনো আইসক্রিমের ফ্যাক্টরি নেইও, আর থাকলেও আমরা হয়তো কোনো দিন দেখতে যাইনি। তো যাই হোক, এক এক করে আমাদের আইসক্রিমের মেশিনগুলো দেখালো। আমরা দেখলাম কীভাবে আইসক্রিম তৈরি হয়। এখানে তুলিকা জানি না কেন উঁকি মারছে, যদি পড়ে যেত ওরই আইসক্রিম হয়ে যেত। যাই হোক, তারপরে মোস্ট এক্সাইটিং পার্ট, আমাদের ফেভারিট, এক এক করে বাক্স খুলেও আইসক্রিম দেখাতে শুরু করলো, যেগুলো পরে প্যাকিং হয়ে এক্সপোর্ট হবে। রসমালাই, তারপরে চকোবার, কত ধরনের। এরমভাবে তো আমরা দোকানে একটা একটা করে দেখেছি, কিন্তু এখানে পুরো র মেটেরিয়াল থেকে আইসক্রিম তৈরি হয়ে রাখা হচ্ছে। মানে আমরা দেখে তো জাস্ট অবাক। বিভিন্ন বাক্সে বিভিন্ন ধরনের আইসক্রিম, চকোবার, রসমালাই, কোনোটাই ম্যাঙ্গো, এইগুলো আইসক্রিম সব প্যাকিং করার বক্স। তারপরে এগুলো সেই বক্স আইসক্রিম বিভিন্ন ধরনের। এবার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার গলার কেন এরম অবস্থা, নাক অর্ধেক বন্ধ অর্ধেক খোলা, কারণ এইভাবে আমরা পটপট করে আইসক্রিম খেয়েছি, তো ফটফট করে নাকটা খারাপ হওয়াই স্বাভাবিক। তারপরে আমরা ভাবি এই সুন্দর মেঘলা ওয়েদারে কোথা থেকে একটু ঘুরে আসা যাক। তো আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গা বলে গুপ্তিপাড়া থেকে আছে হচ্ছে তরঙ্গিনী। খুব নাম শুনেছি, কিন্তু যেহেতু গুপ্তিপাড়ায় সেইভাবে ঠিকঠাক কিছু চিনি না, তাই কোনো দিন যাওয়া হয়নি। তাই সিমরানের দৌলতে ঘুরে এলাম তরঙ্গিনী। প্রথমে গুপ্তিপাড়া কেউ যদি আসতে চাও, তাহলে তাকে হাওড়া থেকে গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে। আর যদি এই দিক থেকে কেউ আসতে চাও, তাহলে কাটোয়া থেকে গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে, বা শিয়ালদা থেকে ব্যান্ডেল থেকে গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে গুপ্তিপাড়া যে ফেরিঘাট, সেটা পারাপার করে টোটো ধরে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তরঙ্গিনী। তারপরে আমরা তরঙ্গিনী পৌঁছে যাই। পৌঁছে গিয়ে ভেতরের চারপাশটা বেশ ভালো করে ঘুরে দেখি। আস্তে বিস্তে প্রথমে ওরা জিজ্ঞাসা করবে যে রেস্টুরেন্ট না রিসর্ট। যদি থাকতে চাও তাহলে প্রি বুকিং করতে হবে, আর যদি এমনি ঘুরে আমাদের মতন চলে আসতে চাও তাহলে রেস্টুরেন্ট বলেই ওরা বুঝে যাবে। তারপরে চারপাশটা ঘুরে দেখলাম, খুব সুন্দর জায়গা চারিদিকটা। আর সামনে দিয়েই গঙ্গা বয়ে যাচ্ছে, এত ভালো হাওয়া দিচ্ছে, আর এত মনোরম পরিবেশ। আমাদের তো সেই পুরো দিনটা এখানে গিয়েই মনটা খুশি খুশি হয়ে গেল। চারপাশে বেশ সুন্দর স্লিপ দোলনা, তবে এগুলোতে তোমরা চড়তে পারবে না, বাচ্চারা গেলে চড়তে পারবে, লেখাই আছে ওখানে যেটা বাচ্চাদের জন্য। তো যাই হোক, তাই জন্য আমরা শুধুমাত্র ওই হার্টের মতন যে জায়গাটা আছে ওইখানে বসে একটু ছবি তুলে চলে গেলাম ওদের রেস্টুরেন্ট কাউন্টারে। সেখানে গিয়ে একটু খাবার দাবার অর্ডার করলাম। যদিও আমরা বেশি কিছু অর্ডার করিনি, কারণ এরপরেই আমরা সিমরানদের বাড়ি দুপুরের লাঞ্চটা সারবো বলে। খাবারের দামও খুব রিজনেবল, মোটামুটি ঠিকঠাকই আছে, খাবারও ভালোই। তারপরে দেখলাম পুকুরে খাবার দেওয়া হচ্ছে বলে মাছগুলো খাবার খাওয়ার জন্য উঠে এসেছে, কি সুন্দর লাগছিল। তারপরে আমাদের খাবার চলে এলো, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে চলে এলাম হ্রদ দেখতে, কিন্তু আমাদের কপালটা এত খারাপ, হ্রদের যে মন্দিরটা, মাসির বাড়িটা, সেটা বন্ধ ছিল, আর সেটা খুলতো 5:30 বাজতো। তাই অগত্যা কী আর করব, মনে দুঃখ নিয়ে হ্রদটাই দেখে, মেলার ছোটোখাটো দোকান দেখে ফিরে এলাম, কারণ আমাদের 5টার মধ্যে ট্রেন ধরারও ছিল। কিন্তু তোমাদের দেখিয়ে নিই সন্ধ্যা আরতির সময় জগন্নাথের একটি সুন্দর ছবি, যেটা সিমরান আমাকে সন্ধ্যা আরতির সময় পাঠিয়েছিল। তোমরাও সবাই দেখে নাও, প্রভু সবাইকে আশীর্বাদ করুক। যাই হোক, খুব তাড়াতাড়ি ফিরছি নেক্সট ব্লগ নিয়ে।